বাড়িতে নতুন ঝাড়ু আনার পর অবশ্যই এই কাজটি করুন। বছরের পর বছর আর কোনো ঝাড়ু কিনতে হবে না। সংসার অপচয়ের হাত থেকে বেঁচে যাবে। এছাড়াও গৃহিণীদের কাজের কষ্ট ও সংসারের অপচয় থেকে বাঁচানোর জন্য অনেকগুলো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য। অনেক সময় দেখা যায় মুগের ডাল যদি বেশি পরিমাণে ঘরে এনে রাখা যায় তাহলে কিন্তু ডালগুলো নষ্ট হয়ে যায়, পোকায় ধরে। তো সেক্ষেত্রে আপনারা হালকা একটু ভেজে তারপর কন্টেনারে করে রেখে দেবেন। এতে করে মুগের ডাল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার যে কন্টেনারের মধ্যে ডালগুলো দেখতে পেলেন সেগুলো কিন্তু আমি হালকা ভেজে রেখেছিলাম, পরে রান্নার আগে আরেকটু পারফেক্টভাবে ভেজে তারপর এখন রান্না করব। আর ডাল ভাজার পর অবশ্যই কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে। আর ডাল সেদ্ধ করার জন্য এখানে আমি গরম মশলা, তেজপাতা, তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। তো এগুলো করলে ডাল যেমন টেস্ট হয়, আর অনেক সময় ডালের যে গেজাগুলো হয় সেই গেজাগুলো দিয়ে কিন্তু মেখে যায় প্রেশার কুকারে। তো একটু তেল লবণ দিয়ে এইভাবে ডাল বসিয়ে দেখবেন, একদমই কিন্তু প্রেশার কুকার মাখবে না। এছাড়াও কড়াইয়ের থেকে আমরা যদি প্রেশার কুকারে রান্না করি তাহলে কিন্তু আমাদের গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে, কারণ প্রেশার কুকারে খুব অল্প সময়ের মধ্যে আমরা রান্না করে নিতে পারবো। এতে করে আমাদের সময় যেমন বাঁচবে, গ্যাসের খরচও কিন্তু কমে যাবে। আমরা যখন বাজার থেকে নতুন হাঁড়ি পাতিল কড়াই নিয়ে আসি, এই যে স্টিকারগুলো লাগানো থাকে এগুলো কিন্তু তুলতে গেলে ছিঁড়ে যায়, সহজে তুলতে পারি না। তো এরকম একটু আগুনের আঁচে দিয়ে তারপর টান দিলেই কিন্তু খুব সহজেই এই যে সিলগুলোর আঠা খুলে আসে। খুবই সহজ একটি টিপস, আপনারাও ট্রাই করতে পারেন। আর নতুন কড়াই রান্না করতে গেলে কিন্তু দেখবেন কড়াইয়ে লেগে যায়। তো আপনারা কি করবেন, কড়াইটা একটু সময় নিয়ে এভাবে জ্বালিয়ে নেবেন। তারপর যখন দেখবেন যে একটু জল দিলে কড়াইয়ের সঙ্গে আর লাগছে না, তার মানে হয়ে গেছে। তারপরেও আরও ভালো ননস্টিকের কড়াইয়ের মতো করে নেওয়ার জন্য আপনারা সামান্য একটু তেল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম হালকা আছে 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নেবেন। তারপর যে তেলটা সেটা এভাবে একটু ভীম আর স্ক্রাবারের সাহায্যে ঘষে নিয়ে কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে তারপর রান্নার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। এতে করে কড়াইটা কিন্তু ননস্টিকের মতো হয়ে যাবে, একটুও লাগবে না। তো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। তো লেবুর খোসা কিন্তু আমরা লেবুর রস নেওয়ার পর ফেলেই দিই। এখন থেকে কিন্তু লেবুর খোসা ভুলেও ফেলে দিবেন না। এভাবে লেবুর খোসাগুলো অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে 10 মিনিট ফুটিয়ে নেবেন। 10 মিনিট ফুটানোর পর এমন একটি জিনিস আমি তৈরি করব, আপনারা দেখলে অবাক হবেন। তো আমি যে কড়াইয়ে এই লেবুর খোসাগুলো ফুটিয়েছিলাম, তো সেই কড়াইয়েই যে লেবুর সেদ্ধ করার পর যে অংশটা থাকে সেটা দিয়ে একটু ডলা দিতেই দেখুন কত সুন্দর একটা স্ক্রাবারের কাজ করেছে। আর লেবুর খোসা থেকে যে রসগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর খোসাগুলো ফেলে দিয়েছি। তো এই রসের মধ্যে আমি অল্প একটু ভিনিগার, বেকিং সোডা আর সামান্য পরিমাণে ডিটারজেন্ট দিয়ে দেখুন কত পাওয়ারফুল একটি ক্লিনজার তৈরি করে নিয়েছি। এই ক্লিনজারটা আপনারা গ্যাসের চুলা বলেন, রান্নাঘরের টাইলস বলেন, কাউন্টার টপ, সিঙ্ক, বাসনপত্র, কড়াই সব কিছুই পরিষ্কার করতে পারবেন। এই ক্লিনজারটা কঠিন থেকে কঠিনতর দাগ তুলতে, এমনকি পোড়া দাগ তুলতেও কিন্তু খুবই ভালো কাজ করে। তো এখন থেকে আপনারা লেবুর খোসা আর ফেলে দিবেন না। বাজার থেকে লেবু আনার পর লেবুর রসটা বের করে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরে দেখতে থাকুন। আর লেবুর খোসাগুলো দিয়ে এভাবেই কিন্তু আপনারা বাড়িতে ক্লিনজার তৈরি করে নিতে পারেন। তাহলে কিন্তু আমাদের আর বাজার থেকে অনেক টাকা দিয়ে ভিম লিকুইড, ভিম ডিটারজেন্ট বা এই যে ক্লিনজারগুলো এগুলো কিনতে হবে না। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে আর জিনিসগুলো কতটা শাইন করছে, যেটা কিন্তু নর্মালি ভিম লিকুইড ডিটারজেন্ট দ্বারা সম্ভব নয়। তো আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে ফেলে দেওয়া জিনিস দিয়ে
তো যখন আমাদের বৃষ্টিতে কাপড় চোপড় শুকায় না, তখন কিন্তু আমরা এভাবে ফ্যানের নিচে যে চেয়ার বা যে কোনো জিনিসের সঙ্গে কাপড় চোপড় দিলে কিন্তু খুব সহজেই শুকিয়ে যায়। ফ্যান তো আমাদের ঘরে চলেই, এক্সট্রা করে কিন্তু ফ্যান দেওয়ার দরকার হয় না। তো চলে আসলাম আর একটা টিপসে। ঘুগনি করার জন্য ছোলা, মটর এগুলো কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হয়, কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না। তখন আমরা কি করব, এরকম একটা উষ্ণ গরম জল করে নেব, আর তার মধ্যে এই যে ছোলা মটরগুলো এভাবে ভিজিয়ে ঢেকে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। এতেই কিন্তু খুব সুন্দর এই যে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে, রান্নার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে, ভিজে যাবে। তো দেখুন আমি আমার পরিমাণ মতো গরম জলের মধ্যে এই ছোলা মটরগুলো দিয়ে এভাবে ঢেকে রেখে দেব। অবশ্যই কিন্তু জলটা ফুটানো জল না, হালকা গরম জল দিয়ে এভাবে ঢেকে রেখে দেব। তো দেখুন আমি চলে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টাতে দেখুন আমার এই ছোলাগুলো কত সুন্দর ফুলে ডাবল হয়ে আছে। মানে সারা রাত ধরে ভেজানোর প্রয়োজন নেই, তবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা রাতেই ভিজে রাখবেন। অনেক সময় আমাদের তো মনে থাকে না, গৃহিণীদের নানা রকম কাজ করতে হয়, যার জন্য এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা যখন বাজার থেকে নতুন ঝাড়ু কিনে আনি, ঝাড়ু কিনে আনার পরে কিন্তু এভাবে ঝাড়ু দিতে থাকি। তো এইভাবে ঝাড়ু দিতে গেলে ঘরের ঝাড়ু মানে নোংরা আর কি বেরোবে, ঝাড়ু থেকেই কিন্তু প্রচুর নোংরা বের হয়, আর এগুলো আমাদের ঘরকে আরও বেশি নোংরা করে। তো আপনারা কি করবেন, এরকম একটা চিরুনি নেবেন, আর চিরুনিটা যেন একটু মোটা মানে মোটা মোটা ডাটের হয়। তো নিয়ে এভাবে আপনারা এই আমরা যেভাবে চুল আঁচড়াই সেভাবেই নতুন ঝাড়ুটি নিয়ে এভাবে ঝাড়ুটি একটু ফাঁকা করে নিয়ে তার মধ্যে চিরুনি দিয়ে এভাবে আঁচড়িয়ে নেবেন। এতে করে কি হবে, আপনারা ফলাফলটা নিজেই দেখতে পারবেন। অনেক সময় আসি আমরা এই নতুন বারণ আনার পর বাড়ি দিয়ে দিয়ে এই ফুল ঝাড়ুর যে ফুলগুলো সেগুলো ফেলে দিই। এতে করে কিন্তু ঝাড়ুগুলো মানে নরম হয়ে ভেঙে যায় বাড়ি দেওয়ার কারণে, আঘাতের কারণে। তো এভাবে যদি আমরা একটা চিরুনি দিয়ে এই যে ফুল ঝাড়ুর ফুলগুলো আঁচড়ে নিই, তাহলে দেখুন কতটা মানে এই ফুলগুলো বের হয়েছে, যেটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না, কিন্তু ঝাড়ু দিতে গেলে একটু একটু করে সারা ঘরেই মেখে যাচ্ছিল। তো আপনারা বাজার থেকে আনার পর এখন অবশ্যই চিরুনি দিয়ে এই ফুল ঝাড়ুর ফুলগুলো পরিষ্কার করে নেবেন। এছাড়াও আপনাদের সঙ্গে আরেকটি টিপস শেয়ার করছি, যে টিপসটি আপনাদের এই ঝাড়ু অনেক দিন মানে ভালোভাবে ব্যবহার করে 6 মাস 1 বছর পর্যন্তও কিন্তু আপনারা এই ঝাড়ুটা ব্যবহার করতে পারবেন। তো বাজার থেকে ঝাড়ু আনার পর এই যে বড় টেপগুলো থাকে না, কস টেপ, তো এই যে টেপগুলো দিয়ে আপনারা ঝাড়ুর ঠিক যেখান থেকে শুরু ফুলগুলো ঠিক সেখানে এভাবে খুব ভালোভাবে টেপটা পেঁচিয়ে নেবেন। এতে করে আমরা যখন এই ঝাড়ুটা ব্যবহার করব, খুব সহজেই কিন্তু এই ফুল ঝাড়ুর ফুলগুলো মানে ভেঙে পড়বে না, অনেকটা দিন পর্যন্ত যাবে। আর এটা যদি এভাবে না করা যায় তাহলে কিন্তু মানে যখন আমরা ঝাড়ু দিই অনেকটা বড় হওয়ার কারণে এটা মানে ভেঙে ভেঙে পড়ে যায়, আর আমরা কিন্তু সেটা বেশি দিন ব্যবহার করতে পারি না। বাজারে একটা ঝাড়ুর দাম কিন্তু এখন অনেক, যার কারণে এভাবে যদি একটু বুদ্ধি করে আমরা সংসারের কাজগুলো করে থাকি, তাহলে কিন্তু আমরা সংসারের অনেকটাই খরচ বাঁচাতে পারবো, অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারবো। তো দেখুন এখন কি সুন্দর কিন্তু ঝাড়ু নিয়ে দেওয়া যাচ্ছে, আর জায়গাটাও আমি পরিষ্কার করে নিলাম। তো অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক লেবু নিয়ে আসে, আর সেই লেবুগুলো ফ্রিজে নষ্ট হয়ে যায়। তো আমরা এভাবে একটু সময় করে লেবুগুলো রস করে রেখে দেব। অনেকের ধারণা লেবুর রস বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। একদমই না, এভাবে লেবুর রস বের করে আপনারা আইস ট্রেতে করে আইস কিউবে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এতে করে রসগুলোও মানে নষ্ট হবে না। আর তাছাড়াও আমাদের মানে এই ব্যস্তময় জীবনে অনেক সময় গরমে আমরা শরবত খাই, আর খুব তাড়াতাড়ি করে আমরা কিন্তু ফ্রিজ থেকে বের করে শরবত করে নিতে পারবো।
তাছাড়া আমরা অনেকেই কিন্তু সকালবেলা লেবু জল খেয়ে থাকি। তো সকালবেলা কিন্তু আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়, আর ব্যস্ততার মধ্যে আবার এক্সট্রা করে লেবু কেটে তারপর লেবু জল খাওয়াটা অনেকের কাছেই অলসতা মনে হয়। তো এভাবে অনেকটা পরিমাণ লেবু যদি আমরা এভাবে রস বের করে লেবুর রসটা সেকে বিচিটা আলাদা করে আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিই, তো খুব সহজেই কিন্তু আমরা যখন প্রয়োজন বের করে প্রয়োজনটা মেটাতে পারবো। এভাবে একটু বুদ্ধি করেই কিন্তু আমরা সংসারের কাজের কষ্ট অপচয়